আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পোলাওয়ের রেসিপি। পোলাও রান্না করলে অনেক সময় দেখা যায় পোলাওটা নরম হয়ে যায়, ঝরঝরা হয় না। তাই সকল টিপস সহ আজকে আপনাদের সাথে পোলাওয়ের রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি, অর্থাৎ হাফ কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। এই চালগুলো অবশ্যই মেপে নিতে হবে। এখন আমি এই চালগুলো ভালো মতো ধুয়ে নিব। আমি চালগুলো কয়েকবার ধুয়ে নেওয়ার পরে দেখুন কি পরিষ্কার পানি বের হয়েছে। চালগুলো কিন্তু অবশ্যই ভালো মতো ধুয়ে নিতে হবে, যেন ধুয়ে নেওয়ার পরে পানিটা এরকম পরিষ্কার থাকে। আমি এখন চালগুলো ছেঁকে নিব। চালের পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে আর চালের পানিটাও কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি সব উপকরণ দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 3টা দারচিনি আর 2 টুকরা এলাচ, একটা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিব স্বাদ মতো, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না, এখন চলে যাচ্ছি সরাসরি রান্না করতে। একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চালগুলো। এই পোলার চালটা আমি তেলের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে দেখবেন যে পোলাও চালের থেকে একটা শনশন শব্দ বের হয়েছে, ঠিক তখন বুঝতে হবে পোলাওয়ের চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম পানি। গরম পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু চালটা ভালো মতো নেড়ে দিতে হবে, নইলে কিন্তু দলা পেকে যেতে পারে। তাই অবশ্যই চালটা ভালো করে নেড়ে দিবেন। আমি এখানে যে কাপ দিয়ে পোলাওর চাল মেপেছি সেই কাপেরই 4.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, অর্থাৎ ডাবলের থেকে একটু বেশি পরিমাণ পানি দিয়েছি। আর পানিটা অবশ্যই মেপে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে পোলাওটা খুব ঝরঝরা এবং পারফেক্ট হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে সেটা অফ করে দিতে হবে। কিছুক্ষণ জাল দেওয়ার পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর পানিটা কিন্তু বেশ খানিক কমে গিয়েছে। আমি হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি, এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন অপেক্ষা করব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনাটা তুলে নিচ্ছি আর পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার একটু নেড়ে দিচ্ছি আর নেড়ে দেওয়া হয়ে গেলে আমি কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 6 মিনিটের জন্য। আর এই 6 মিনিটেই কিন্তু পোলাও ভাতটা পুরোপুরি হয়ে যাবে। ঢাকনাটা তুলে নিচ্ছি আর পোলাও ভাতটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। দেখুন ভাতটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে। যখন এই ভাতটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঝরঝরা লাগবে। তাই আমার রেসিপিটি ফলো করে আপনারাও কিন্তু খুব কম সময়ে এই পোলাও রান্নাটা করে নিতে পারেন। আমি যেভাবে রান্না করেছি সেভাবে সেম রেসিপি ফলো করে রান্না করলে আপনিও কিন্তু পারফেক্টভাবে পোলাও রান্না করতে পারবেন। আমি একটা প্লেটে পোলাও ভাতগুলো নিয়ে নিয়েছি আর উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। বাসায় হঠাৎ কোনো মেহমান আসলে আপনারা কিন্তু এইভাবে পোলাও রান্না করে দিতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।